রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে। পেজের রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে। বুবলিও একটা মা, অপু বিশ্বাসও একটা মা। দেখেন দুজনের মধ্যে কতটা তফাৎ। মুসলিম আর ন মুসলিম, মুসলিমের মধ্যে যত কিছুই হোক না কেন দিন শেষে তারা হিংসে বিদেশ ভুলে গিয়ে সব সময় সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়। আর একজন বিধর্মী, সে তার তো কোনো ধর্মই নেই, সে হচ্ছে তার জীবনে ধর্ম নেই, কোনো আল্লাহর ভয় নেই, কিচ্ছু নেই। সে হচ্ছে হিংসাকে মনের মধ্যে সারা জীবন শুধু ফুঁসতে থাকবে, কারণ সে কখনো আল্লাহকে ভয় করে না। তার মরার কোনো একটা চিন্তা ভাবনা নেই। সে মনে করে মরলে তো আমাকে পুড়িয়েই ফেলবে, আমার শাস্তি আর কোথায়। কিন্তু আমরা মুসলিম যারা আছি, আমরা মনে করি মরার পরেও আমাদের শাস্তি হবে, কারণ মরার পরে হচ্ছে আমরা এই সবচেয়ে বেশি শাস্তি পাবো, কারণ এই জীবনে আমরা ক্ষণস্থায়ী আর পরকালে হচ্ছে আমরা দীর্ঘস্থায়ী। তো আমরা আসলে চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে, হিংসা বিদ্বেষ রেখে কিচ্ছু হবে না। দেখেন, আমি প্রথম অপু বিশ্বাসের ভিডিও ক্লিপটা দিলাম, আপনারা সেখানে দেখবেন যে অপু বিশ্বাস কীভাবে কথা বলেছিলেন। আর লাস্টে হচ্ছে আমি বুবলির ভিডিও ক্লিপটা দিলাম, এটাও আপনারা দেখে নেবেন বুবলি কিভাবে বলেছেন যে দুই ভাই, যখন উপস্থাপিকা জিজ্ঞেস করেছিলেন দুই ভাই কেন একসঙ্গে একই স্কুলে পড়তেছেন, তখন বুবলি বলেছিলেন যে দুই ভাই, একজন উপরের ক্লাস একজন নিচের ক্লাস, দুই ভাই যেন একই স্কুলে পড়ে যেন দুজনকে বুঝতে পারে, দুজনকে যেন ভালোবাসতে পারে, ভাই ভাইয়ের যেন বর্নিংটা যেন ভালো থাকে। আমাদের মধ্যে কি হলো বা না হলো সেটা বিষয় নেই, দুই ভাইয়ের মধ্যে যেন বর্নিংটা ভালো থাকে। আর দেখেন, অপু বিশ্বাস, এই স্বাস্থ্য বিশ্বাস, আপনার গোস্ত বিশ্বাস, কি বলবো, তার কথা শুনুন আপনারা। সে বলে একটা বাচ্চা ছেলেকে বলে যে ফেসবুকে রিচ কমে গেলে বাচ্চাটা নাচ গান দিয়ে নাকি রিচ বাড়ানো হয়। আরে যদি সেটাই হয়ে থাকে তাহলে এই অপু বিশ্বাস, তোকে আসলে কি বলবো, তোকে জুতা মারলেও তো তুই শিক্ষা হস না, তোকে তো থাবড়ালেও তো শিক্ষা হবে না, তোকে গালি দিলেও শিক্ষা হবে না। তাহলে তুই কেন শাকিব খানের বার্থডেতে হচ্ছে ছেলেকে উইশ না করে শাকিব খানের বার্থডেতে তুই হচ্ছিস ব্লগ করতে গেলি, ছেলেকে পাঠালি, পরের 2 দিন পরে 1 মিলিয়ন যখন হলো তখন আবার স্ট্যাটাস দিস, আবার ইয়েতে আইসা গাড়ির মধ্যে থেকে লাইভে চলে যাস যে আমি আজকে অনেক খুশি। কেন জানেন? আমার আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাহলে লুবিটা কে? লুবিটা তো আমরা সকলেই জানি যে অপু মাসি একজন লুবি, একজন পরকীয়া রানী, একজন হচ্ছে মানে কফি করার রানী, একজন হচ্ছে মানুষকে তিরস্কার করার রানী, একজন মানুষকে হচ্ছে অহংকার করে কথা বলার রানী। আজকে এই জন্যে তার এই অবস্থা। আজকে আসলে আমি পরম্পর আরেকটা ভিডিও দিচ্ছি, আপনারা ভিডিওটা প্লিজ সবাই একটু দেখুন। আমি আর সাকিব আমরা কিন্তু দুজন ডিসিশন নিয়ে এটা করেছি। একই স্কুলে যখন দুই ভাই পড়বে, ভাইদের যে বন্ডিং, এটা কিন্তু তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। দুই ভাই একসাথে স্কুলে পড়ছে, হয়তো আলাদা আলাদা ক্লাস, বা এটা কিন্তু বাবা হিসেবে সাকিব সবার আগে চেয়েছে। সে চেয়েছে যে আমার দুটো ছেলে, দুটো সন্তান যেন একইভাবে সম অধিকার নিয়ে একসাথে বড় হয়। কেউ যেন এটা না থাকে যে আচ্ছা আমি এই স্কুলে পড়ছি, ও কেন স্কুলে পড়ছে, মানে বড় হয়ে যেন এই বিষয়টা না থাকে।